মুসলমান জাতি কত বড় গাদ্দার মুনাফিক। হ্যাঁ, বিধর্মীরা কোনো মুসলমানের উপর হামলা করলে তারা যে জাতি হোক এক হয়ে হামলা করে, আর আমরা বিভিন্ন সমস্যা খুঁজি। আফগানিস্তানের উপর হামলা হলো, আমরা আফগান বিরোধী। ফিলিস্তিনের উপরে হামলা হলো, আমরা ফিলিস্তিন বিরোধী। কাশ্মীর, ইয়েমেন, তারপরে সিরিয়া, তারপরে দেখা যায় ইসলাম কান্ট্রি, বিভিন্ন জায়গায় হামলা হলো, আমরা ইসলামের মুসলমান বিরোধী ওই দেশের বিপক্ষে গিয়ে ইহুদি নাসারার ওদের পক্ষ নিয়ে থাকি। আমরা কি বলি? এদের আকীদা খারাপ, চরিত্র খারাপ, এটা খারাপ, সেটা খারাপ, তার আগে মানুষ মারছে, পরে মানুষ মারছে, তারা শিয়া সুন্নি বলে দূরে তাড়িয়ে দিই। কিন্তু ইহুদি নাসারা যে মারতেছে, তারা কি আকীদা করতে খুঁজতেছে? তারা কি বলতেছে শিয়া সুন্নি? তারা এটা বলেই মারতেছে যে মুসলমানকে যদি মেরিটরে দাবিয়ে রাখা যায়, আমরা বিধর্মীরা ওপরে থাকবো, মুসলমানকে ওপর উঠতে দিব না। তারা চায় এটা, আর আমরা বিভিন্ন সমস্যা খুঁজি ভাই। তা আমাদের জয় কিভাবে হবে? এক ঘরে 10টা ভাই থাকবে, 10 ভাইয়ের মধ্যে 5 ভাই নামাজ পড়বে, কেউ পড়বে না। হ্যাঁ, ঝরগাঝাটি লাগে, কত কিছু হয়। প্রতিবেশী কেউ যদি মারতে আসে, আমরা কি আমার ভাইয়ের প্রতিশোধ নিব না? আমরা কি আমার ভাইয়ের পক্ষে দাঁড়াবো না? যদি আমার 10 ভাইয়েরকে এক ভাই মারতে আসে, আর যদি আমরা আমার ভাইকে ছেড়ে দিই, তাহলে আমরা কি ভাই, সহোদর ভাই, এক মার পেটের ভাই বোন? এটা বুঝেন। এই জায়গাতে আমরা বেনামাজি ভাই, সুদখোর ঘুষখোর ভাই, আকীদা ভাই, সুন্নি ভাই কিছুই খুঁজি না। অর্থাৎ আমরা 10 ভাই এক হয়ে গ্রামবাসী বা যারা প্রতিপক্ষ আছে শত্রু, তাদেরকে ঘায়েল করার চেষ্টা করি। তো এটা বুঝতে হবে যে আজকে মুসলমানের পক্ষে হয়ে আপনি শিয়া সুন্নি ওয়াহাবি লামাজাবি বিভিন্ন কিছু এটা পরে খোঁজেন। আগে বিধর্মীর থেকে তো ইসলামকে জয় করতে হবে, মুসলমানকে জয় করতে হবে, তারপরে তো আপনি ঘরের ভেতরে ঝরকাঝাটি করবেন, ঠিক না? তা আজকে দেখা যায় প্রত্যেকটা দেশ, হ্যাঁ, আমরা কেন ইসলামের পক্ষে জয় চাই না, মুসলমানের জয় চাই না? হ্যাঁ, যেই জায়গায় ইসলাম মার খাবে, মুসলমান মার খাবে, হ্যাঁ, আমরা বিধর্মীর পক্ষে হয়ে বিভিন্ন সুতা খুঁজি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ তৌফিক দান করুক, বিজয় দান করুক, মুনাফিকি, খাসালত, গাদ্দার, এগুলো আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে দূর করুক। বলেন আমিন।